হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনারা আলুর পুরে ভরা একটা নাস্তার রেসিপি দেখাবো। আলুর পুরে ভরা এই মুসমুসে নাস্তাটি খেতে বেশ ভালোই লাগে। আর দেখো কত সুন্দরভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই নাস্তাটা ভীষণ মজাদার হয়। আসসালামু আলাইকুম। আলুর নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সি বোল নিয়েছি আর নিয়েছি একটা ঝাড়নি। ঝাড়নিতে 1 কাপ মতো আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে এখন আমি চেলে নিচ্ছি। এখন ময়দাটা চেলানো হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সয়াবিন তেল 4 চামচের 2 চামচ। দেওয়ার পরে এখন ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি পানি নিয়েছি, পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে। তো অল্প করে পানি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি। এভাবে অল্প করে পানি দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিলাম। একটু কিন্তু শক্ত টাইপের করে নিতে হবে, তবে নাস্তাটি একদম মুসমুসে হয়ে যাবে। তো এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে নিয়েছি কয়েকটা আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে এখন আমি ম্যাশ করে নিয়ে নেব। আলুর টুকরোগুলোকে এখন ম্যাশ করা হয়ে গেছে। একে একে মশলাগুলো এখন অ্যাড করে নিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা সামান্য। দেওয়ার পরে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুসমুসে হয়ে যায় আলুর পুরটা, সেজন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তো ময়দা দিয়ে এটাকে বানিয়ে নিতে পারবেন। এখন আলুর পুরটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। হাত দিয়ে একটু মুথে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু চার ভাগে ভাগ করে নিয়ে নেব। এভাবে 4 ভাগে ভাগ করে নিয়ে নিলাম আলুর পুরটা। নেওয়ার পরে এখন এটাকে হাত দিয়ে গোল করে একটা লম্বা টাইপের শেপ দিয়ে নেব। এভাবে লম্বা টাইপের শেপ দিয়ে নিলাম। চারটে যে লেচি নিয়েছি, 4টে লেচিকে এইভাবে আলুর পুরটাকে সমান করে লম্বা করে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। এটাকে এখন 2 ভাগে ভাগ করে নিয়ে নেব। 2 ভাগে ভাগ করার পরে একটা রুটি বেলে নিব। এদিকে একটা ডো নিয়েছি, নিয়ে ময়দা দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পরে একটা বেলনা দিয়ে এটাকে একটা রুটি বেলে নেব। রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে, মোটা হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো একদম লম্বা টাইপের আমি করে নিয়েছি আর একেবারে পাতলা করে নিয়েছি। একটা নিয়েছি স্কেল দিয়ে এটাকে সমানভাবে কাট করে নিয়ে নেব। স্কেল দিয়ে চারিদিকটা এইভাবে আমি কেটে নিয়ে নিব। এখন চারিদিকটা কাটা হয়ে গেছে, মাঝখানটাও একটু কেটে নেব। 4 কোণা শেপ দিয়ে নেব সবগুলোকে। আমি ওইটা আরেকটা যে ডো আছে সেটাকেও আমি এভাবে কাট করে নিয়ে নেব। এইভাবে আমি সবগুলোই নাস্তা রেডি করে নিয়ে নেব। তো কত পাতলা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। সবগুলো রেডি করার পর একটা আমি এখানে নিয়েছি থালা, ফুটো করা যে থালাগুলো থাকে সেই থালাগুলোই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে স্টিলের ঝাড়নি থাকলে ঝাড়নিতে করে নেবেন। তো এইভাবে আমি দুটো ডোয়ে বেলে নিব। বেলে নিয়ে এভাবে আমি দিয়ে সবগুলোকে ঢাকা দিয়ে রাখবো। এখন সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর দেখো আমি দেখাচ্ছি আর কতটা পাতলা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এখন যে রুটিগুলো কাট করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে 10 মিনিট এটাকে জাল করে নিতে হবে, একটু সেদ্ধ হবে। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে দেখছি এটা সেদ্ধ হয়েছে কি না। দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু সেদ্ধ একেবারে হয়েও গেছে। আমি একটা দেখালাম, অপরটিও দেখালাম, এটা সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব প্লেটটাকে নামিয়ে নিয়েছি। এখন সবগুলো আর একটা প্লেটের মধ্যে একে একে তুলে নেব। তুলে নিয়ে এটা সবগুলোকে তুলে নিচ্ছি। এই নাস্তাটা খেতে ভীষণ মজা হয় আর টেস্টি হয়। আর দেখো কতটা পাতলা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এগুলো এভাবে আমি তুলে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2 চামচের মতো ময়দা দিয়ে সামান্য করে পানি দিয়ে এটাকে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি ক্রিমের মতো তৈরি করে নিয়ে নিলাম। আর এদিকে আমি 4 কোণা রুটিগুলো নিয়ে নিলাম। আর যে আলুর পুরটা রেখেছি, পুরটা দিয়ে 2 দিকটায় আমি ময়দার যে ক্রিমটা তৈরি করে রেখেছি 2 সাইডে এভাবে লাগিয়ে দিলাম। আর ময়দার ক্রিমটা এখানে দিলে কিন্তু জয়েন্টটা খুলেও যাবে না। এভাবে কিন্তু ময়দার ক্রিমটা দেওয়াতে এটা একেবারে খুলে যাবে না, এভাবে ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি।
নিয়েছি। এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে নেব। সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে আপনাদেরকে শেপ দিয়ে কেটে দেখাচ্ছি। তো এভাবে একটু কোনা করে কাটতে হবে। তো এভাবে আমি সবগুলোকে কোনা করে কেটে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। তো আমার সবগুলো কিন্তু এদিকে কাটা হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পিঠটা হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টে দিয়ে নেব। এভাবে এপিঠ ওপিঠ দিয়ে উল্টে এইভাবে ভাজতে হবে এটাকে। তো এভাবে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো নাস্তাই। তো একদম লো ফ্লেমে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন, তবে মুচমুচে হয়ে যাবে। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এভাবে একে একে সবগুলো নাস্তাই আমি রেডি করে নিয়ে নিয়েছি। নাস্তাটা খেতে ভীষণ টেস্টি আর খেতে অসাধারণ লাগে, আর এটা একেবারে মুচমুচে হয়ে গেছে। আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এটা খেতে জাস্ট অসাধারণ। তো দেখুন, আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়ে গেছে, আর আলুর বুটটা কতটা সুন্দর হয়ে গেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।